বাংলাদেশে কি অভিজ্ঞতার মূল্য সবচেয়ে বেশি দেয়া হয়? দেশের অন্য সব সেক্টরে হয় কিনা কে জানে, কিন্তু ক্রিকেটে অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। কোনো প্রাপ্তি ছাড়াও শুধু অভিজ্ঞতার বিচারে দেশের ক্রিকেটে বাড়তি সমীহ পায় সিনিয়র ক্রিকেটাররা। এ কারণেই দিনের পর দিন একটার পর একটা আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হয়েও বহাল তবিয়তে দলে টিকে গেছেন, খেলে গেছেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু এই সুযোগটা তারা পেলেন কি করে? এই প্রশ্নের একটা জনপ্রিয় উত্তর আছে, সিনিয়রদের বিকল্প নাই, তাই তাদেরই খেলানো হয়। কিন্তু যদি বলা হয় সিনিয়রদের বিকল্প তৈরি করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি, তখন সাধারণত যে কোনো আইসিসি টুর্নামেন্টের পর যে কোনো দেশের ক্রিকেট কাঠামো পরের 4 বছরের জন্য ঢেলে সাজানো হয়। যেমন 2011 বিশ্বকাপের পর বদলে গেছিল ভারত দলের চেহারা, 2015 বিশ্বকাপের পর বদলে গেছিল ইংল্যান্ডের চেহারা। বাংলাদেশের তেমন কোনো বালাই নাই। ক্রিকেট কাঠামো বদল তো দূরের কথা, এদেশে নতুন ক্রিকেটার বানানোর চলই নাই। জানলে অবাক হবেন, 2019 বিশ্বকাপের পর থেকে গেল 6 বছরে ওয়ানডেতে নতুন মাত্র 20 জন ক্রিকেটারের অভিষেক হয়েছে বাংলাদেশে, যার মধ্যে মিডল অর্ডার ব্যাটার ছিলেন মাত্র 5 জন। 2019 বিশ্বকাপের পর রিয়াদের বয়স ছিল 33 বছর, মুশফিকের 31 আর সাকিব আল হাসানের বয়স ছিল 32 বছর। এই ক্রিকেটাররা যে খুব বেশি দিন বাংলাদেশকে সার্ভিস দেবেন না, সেটা ছিল বোধগম্য। এমতাবস্থায় নতুন ক্রিকেটার খুঁজে বের করা হতো বুদ্ধিমানের কাজ, কিন্তু তা আর করেছে কই বোর্ড। 2019 বিশ্বকাপের পর নতুন মাত্র 20 জন ক্রিকেটারের ডেবিউ হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বোলার। মিডল অর্ডারে 5 জন নতুন ক্রিকেটারের ডেবিউ হয়েছে। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। এছাড়াও মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহানরাও কিছুদিন খেলেছেন মিডল অর্ডারে। কিন্তু এই নতুন ক্রিকেটারদের মধ্যে প্রায় কাউকেই বেশি দিন ট্রাই করা হয়নি। পান থেকে চুন খসলেই বাদ দেয়া হয়েছে দল থেকে, অথচ বহাল তবিয়তে টিকে গেছেন সিনিয়ররা। ডেবিউর পর মাত্র 9 ওয়ানডেতেই থমকে গেছে ইয়াসির আলী রাব্বির ওয়ানডে ক্যারিয়ার। শামীম হোসেন পাটোয়ারি সুযোগ পেয়েছেন মাত্র 4 ম্যাচে। আফিফ হোসেন গেল 5 বছরে ম্যাচ পেয়েছেন 34টা। মিডল অর্ডারে 27 গড়ে খেলা মোহাম্মদ মিথুনের ক্যারিয়ারও থমকে গেছে 2021 সালে 34 ম্যাচ খেলে। সবচেয়ে বড় অবিচারটা হয়েছে সম্ভবত নুরুল হাসান সোহানের সাথে। সোহানের ওয়ানডে গড় 82.5। ওয়ানডেতে 5 বার ব্যাট করতে নেমে 3 বারই নট আউট ছিলেন তিনি, অথচ মাত্র 7 ওয়ানডে খেলেই থমকে গেছে সোহানের ওয়ানডে ক্যারিয়ার। কিন্তু এই পুরো সময়টায় জাতীয় দলের হয়ে খেলে গেছেন সিনিয়র ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদ, মুশফিক দুজনকেই খেলাতে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। মূলত গেল 5-6 বছর ধরে এটাই চলে এসেছে। এক জুনিয়রের বদলে অন্য জুনিয়রকে হয়তো ট্রাই করা হয়েছে, সিনিয়রদের কোনোই হেলদোল হয়নি। মূলত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্ট কেউই ভাবেনি বিকল্প কে হবে, কি করে হবে। কারোর মাঝেই নতুন কিছু করার সাহস হয়নি। এ কারণেই বাংলাদেশ দল অভিজ্ঞতার মিথ্যা আশ্বাস থেকে কখনো বেরোতে পারেনি। গেল 5 বছরে যে 5 জন মিডল অর্ডার ব্যাটারের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ওয়ানডেতে, তাদেরই 2 জন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। এই 2 ব্যাটার জাতীয় দলে অন্তত নিয়মিত রানের দেখা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন নিয়মিত খেলার। এখন ভাবুন তো, যদি অন্য তরুণেরাও পর্যাপ্ত সুযোগ পেতেন, তবে টাইগাররা কি আরও ভালো ব্যাটার পেত না? সাধারণত সিনিয়র ক্রিকেটাররা নিজেদের তত্ত্বাবধানে নতুন ক্রিকেটারদের দায়িত্ব বুঝিয়ে দেয়, নতুনদের দায়িত্ব দিয়ে নিজেরা বিদায় নেয়। বাংলাদেশে সেটা সম্ভব নয়, কেননা সিনিয়ররা থাকলে তাদেরই ম্যাচ খেলানো হয়। সিনিয়রদের বাঁচাতে গিয়ে তরুণ ক্রিকেটারদের কোরবানি দেওয়া হয়। দেশের ক্রিকেটের উন্নয়নে এই সংস্কৃতি বদলানো খুবই জরুরি। ম্যানেজমেন্টের আলাদা সম্মান না দেখিয়ে সাহস দেখানো। বোর্ড কি এই কাজটা করবে? কে জানে ক্রিকেট বোর্ডের সেই সাহস কবে জন্মাবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।